নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও মানিকগঞ্জ পৌর এলাকায় শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থী সমর্থকদের জোর প্রচারণা। প্রায় প্রতিদিনই প্রার্থী সমর্থকরা গণসংযোগ করছেন, ক্যাম্পেইন সহ মতবিনিময় সভাও করছেন। মাঝে মধ্যে শহরে দেয়া হচ্ছে বিশাল শোডাউন। মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহিরের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। পৌর নির্বাচনকে ঘিরে বেশ কিছুদিন ধরেই প্রচারণা চালাচ্ছিলেন সব দলের সম্ভাব্য প্রার্থীরা। আর দলীয় প্রতীকে নির্বাচনের ঘোষণার সাথে সাথেই মন্ত্রী, সংসদ সদস্যদের ছবি ব্যবহার করে আরও জোরে সোরে প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। পাশাপাশি মনোনয়ন পেতে পাড়া মহল্লায় চলছে ক্যাম্পেইন, প্রচারপত্র বিলি ও মতবিনিময় সভা। ভোট যাদের আছে, যাদের ভোট ব্যাংক আছে, তাদেরকে কিন্তু অবশ্যই নেত্রী আমাদেরকে মূল্যায়ন করবে। মানুষ একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনের লক্ষ্যে আমি দীর্ঘ বছর কাজ করেছি। সেক্ষেত্রে আমি নিশ্চয়ই দলের চাইবো, নমিনেশন চাইবো এবং আমি আশাবাদী। ঘরে বসে নেই বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও, নিয়মিত গণসংযোগ করছেন। বিএনপি নেতৃবৃন্দ যদি আমার নমিনেশন দেয়, অবশ্যই আমি এইবার কামিয়াব হব, কারণ গতবার আমি অল্প ভোটে ব্যবধানে হেরেছি। দলীয় প্রতীকে নির্বাচনের এই উদ্যোগকে প্রার্থীদের পাশাপাশি স্বাগত জানিয়েছেন সাধারণ ভোটাররাও। মার্কা হওয়ার পর আরো বেশি জমবে, কিন্তু সবাই দ্বিধাদ্বন্দ্ব আছে, পারবো কি পাবো না। নির্বাচন এইটা যেহেতু আগেও দলীয় ভাবে হয় নাই, এই প্রথম বছর সবার কাছে একটু বিষয়টা ইজি হবে না। সবশেষ 2008 সালে অনুষ্ঠিত হয়েছিল মানিকগঞ্জ পৌর নির্বাচন। সেখানে কারাগার থেকে নির্বাচিত হন রমজান আলী। পরে 2013 সালে সীমানা নিয়ে বিরোধ হলে নির্বাচন স্থগিত হয়ে যায়। বনশ্রী হালদার, 71।